ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে বিভক্ত খোদ মার্কিন কংগ্রেস। এতে মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের সূত্রপাত ঘটতে পারে বলে আশঙ্কা আইন প্রণেতাদের। যদিও অনেকের দাবি যুক্তরাষ্ট্রের বিপর্যয় ঠেকাতে এই হামলা প্রয়োজন ছিল, আর এতে আতঙ্কিত রয়েছে মার্কিনিরা। তবে এর মধ্যে দিয়েই যুক্তরাষ্ট্রে হামলা চালাতে ইরান এখন বৈধতা পেয়েছে, এমন মত বিশ্লেষকদের। ইরানের পরমাণু স্থাপনায় হামলার ঘটনায় এখন সরগরম যুক্তরাষ্ট্রের রাজনীতি। ট্রাম্পের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে খোদ মার্কিন কংগ্রেসে দেখা দিয়েছে তীব্র বিভাজন। কেউ কেউ এতে সমর্থন জানালেও বেশিরভাগ আইন প্রণেতার অবস্থান বিপক্ষে। ট্রাম্পের পক্ষ নিয়ে হোয়াইট হাউসের স্পিকার মাইক জনসন বলেন, ইরানকে পারমাণবিক নিরস্ত্রকরণ চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। সিনেট মেজরিটি লিডার জন থুনের মতে, ইরানের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রে বিপর্যয় বয়ে আনত, আর ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলাই ছিল তাদের লক্ষ্য। তবে কংগ্রেসের অনুমোদন ছাড়া ট্রাম্পের এই সিদ্ধান্তকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন ডেমোক্রেট কংগ্রেসম্যান রো খান্না। এতে মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের সূত্রপাত ঘটতে পারে বলেও আশঙ্কা তার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে ট্রাম্পের এ কর্মকাণ্ডে আতঙ্কিত মার্কিনিরা। আমি অবাক নই, বরং হতাশ। ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আমেরিকা ফার্স্ট, তবে এখন যা হচ্ছে তা নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা নয়। আমার কাছে এটি একটি অত্যন্ত ভয়াবহ পরিণতি, যা বিবেচনা করা কঠিন। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক ও অধ্যাপক শাহরাম আকবর জাদেহের মতে, এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে ইরানকে বৈধতা দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের বোঝা উচিত ছিল এই হামলার মধ্যে দিয়ে শুধু আঞ্চলিক উত্তেজনায় বাড়বে, ইরানের নীতি পরিবর্তন হবে না। তবে এখন পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে, ইরান শুধু সরাসরি নয়, বরং প্রক্সি গোষ্ঠী এবং আঞ্চলিক মিত্রদের নিয়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং স্বার্থে আঘাত হানতে পারে। তবে মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনার মধ্যে ইরান যুক্তরাষ্ট্রে সরাসরি হামলা চালাবে কিনা সেদিকে নজর গোটা বিশ্বের। আফরিন মৌ, নিউজ 24।